ডাকসুকে কয়েকদিন আগে বেশ শাখানা বলা হয়েছিল। তো সেই জায়গায় আমরা যখনই প্রতিবাদ করতে যাই তখন কিন্তু আমাদেরকে চুপ করে রাখার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। সেই অস্ত্রগুলো কিন্তু পারমাণবিক বোমা বা কোনো ধরনের এই ধরনের কোনো অস্ত্র না। সেই অস্ত্রগুলো হলো কথার জালে, সাইবার বুলিং এর জালে হচ্ছে আমাদেরকে চুপ করে বসিয়ে রাখা। কিন্তু আমি এই কথা বারবার বলতে চাই, এই যে সাইবার বুলিং করে পরিচয় লুকিয়ে এই ধরনের অ্যাটাকগুলো আপনারা যতই করেন না কেন, এখন আর ওই সময়টা নাই যে আপনাকে একটা মেয়েকে গালি দিয়ে আপনি কি বসায় রাখতে পারবেন। আমার কাছে মনে হয় যে নারীদের যে ক্ষমতায়নের ব্যাপারটা বা গণতন্ত্রের পক্ষে নারীদের যে অবস্থান, এটা একটা তুষের আগুনের মতো। আসলে এটা একটা জ্বলছে কিন্তু এমন একটা পরিবর্তন আসবে যেটা আসলে এই আগুনটা একদম জ্বলতে বাধ্য হবে আর কি। তো আমরা আসলে সবসময় বলতে চাই যে পলিসি লেভেলে নারীদের যে অংশগ্রহণের কথা, পলিসি লেভেলে আমরা বারবার বলছি অংশগ্রহণ করতে হবে, নারীদেরকে রাখতে হবে। কিন্তু আসলে যখন আমরা পলিসি লেভেলে যাব বা নারীরা যখন কথাবার্তাগুলো বলবে, আদতে পরবর্তীতে যখন আমরা এই পলিসিগুলো কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে, কতটুকু ফলো আপ করতে পারবো, তখন নারীদের অংশগ্রহণ কতটুকু থাকবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং আমি আসলে যেহেতু এখানে সব ধরনের কথাগুলো উঠে আসছে, আমি আসলে বলতে চাই সেই প্রান্তিক নারীগুলোর কথা, সেই বান্ধবানের সেই নারীটার কথা এবং চা বাগানের সময়ের কথা। আমি এখন শেষ করছি, নারীদের চা বাগানের কথা কিংবা হরিজন সম্প্রদায়ের যেসব নারীরা আছে এবং এখন কিন্তু নির্বাচনের যেহেতু একটা মৌসুম চলছে, এখানেও কিন্তু নারীদেরকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখা যায় কি খুব যেরকমটা আমরা আপা বলেছিলেন, যেরকমটা কথা বলছি বা 2025 সালের কথা বলছি, এই যে রোকেয়ার একটা কোড আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি। কিন্তু এই গত বছর 2025 সালে যখন রোকেয়া দিবস আমরা উদযাপন করতে যাই, আমি রোকেয়াকে নিয়ে একটা পোস্ট করেছিলাম। সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে তখন আরেকটা কোড বলা হয়েছিল, এই বেগম রোকেয়া হচ্ছে মানে পুরনো আমলের তসলিমা নাসরিন। তো সেই জায়গা থেকে নারীদেরকে নিয়ে যখন প্রশ্ন হয় তখন কিন্তু ধর্ম অবমাননা ধর্মের একটা দোহাই দেওয়া হয়, এবং নারীদের নিয়ে যখন প্রশ্ন হয় তখন সে কেন হাফ প্যান্ট পরছে, সে কেন ওড়না ছাড়া বেড়াচ্ছে, সেই নিয়ে কথা হয়। কিন্তু একজন নারী যখন কোন একটা সেক্টরে অনেক বড় ধরনের অবদান রাখে, তার সেই অবদানগুলোকে কিন্তু কোনো ধরনের সেলিব্রেশন করা হয় না। তো সেই জায়গা থেকে আমি যেহেতু পাহাড়ের সন্তান, পাহাড়ের কথা আমি সবসময় বলার চেষ্টা করি এই জায়গা থেকে, এই যে যেহেতু সামনে নির্বাচনে আমাদের ওখানে অনেক নারী প্রার্থী দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু আসলে দেশের যে পরিস্থিতি সেই জায়গা থেকে নারীরা আসলে কতটুকু আসতে পারবে সেটাও নিয়ে একটা প্রশ্ন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পাহাড়ে যে 3টা আসন এখনো পর্যন্ত আছে, সেখানে কিন্তু স্বাধীনতার 54 বছর পরে নারীরা এখনো পর্যন্ত প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। তো সেই জায়গা থেকে যারাই কিংবা নারীদেরকে প্রতিনিধিত্ব করেছিল, তারা কিন্তু কোন একটা রাজনৈতিক দলের হয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে, কিন্তু তাদের যে নিজস্ব কথাবার্তা, নিজস্ব যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো অ্যাড্রেস করা খুবই জরুরি, সে কথাগুলো কিন্তু এখনো আসছে না।